ওম শ্রী গণেশায় নমঃ। সংক্ষিপ্ত মহাভারত আদি পর্ব। ভীষ্মের ভীষণ প্রতিজ্ঞা এবং শান্তনুর সঙ্গে সত্যবতীর বিবাহ। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, একদিন রাজর্ষি শান্তনু যমুনা নদীর তীরে বিচরণ করছিলেন। সেখানে তিনি অতি উৎকৃষ্ট এক সুগন্ধ পেলেন, কিন্তু সেই গন্ধ কোথা থেকে আসছিল তা তিনি বুঝতে পারছিলেন না। তিনি সেই সুগন্ধের উৎস সন্ধান করছিলেন। সেখানে নিষাদদের মধ্যে তিনি একটি দেবাঙ্গনার ন্যায় সুন্দরী কন্যাকে দেখতে পেলেন। রাজা জিজ্ঞাসা করলেন, কল্যাণী, তুমি কার কন্যা? এখানে কি উদ্দেশ্যে এসেছ? কন্যা জবাব দিলেন, আমি নিষাদ কন্যা। পিতার নির্দেশে ধর্মার্থ নৌকা চালাই। তার সৌন্দর্য, মাধুর্য এবং সুগন্ধে মুগ্ধ হয়ে রাজর্ষি শান্তনু তাকে বিবাহ করতে চাইলেন এবং কন্যার পিতার কাছে গিয়ে প্রার্থনা জানালেন। নিষাদ রাজ বললেন, রাজন, যেদিন থেকে এই দিব্য কন্যাকে আমি পেয়েছি তখন থেকে আমি এর বিবাহের জন্য চিন্তিত হয়ে আছি। কিন্তু এই সম্পর্কে আমার মনে একটি ইচ্ছা আছে। যদি আপনি একে ধর্মপত্নী করতে চান তাহলে আপনাকে শপথ নিয়ে একটি প্রতিজ্ঞা করতে হবে। আমি জানি আপনি সত্যবাদী। আপনার মতো পাত্র আমি আর কোথায় পাব? তাই আপনি প্রতিজ্ঞা করলে এর সঙ্গে আপনার বিবাহ দেব। শান্তনু বললেন, আপনি আগে শর্তটি কি সেটি বলুন। দেবার মতো প্রতিশ্রুতি হলে নিশ্চয়ই দেব। নিষাদ রাজ বললেন, এর গর্ভে যে পুত্র হবে আপনার পরে সেই রাজ্যের উত্তরাধিকারী হবে, আর কেউ নয়। যদিও রাজা শান্তনু সেই সময় কাম পীড়িত ছিলেন, তা সত্ত্বেও তিনি এই শর্ত মেনে নিলেন না। তিনি কামনাবশত অচেতনের ন্যায় হয়েছিলেন। নিষাদ কন্যার কথা চিন্তা করতে করতে তিনি হস্তিনাপুরে ফিরে গেলেন। দেবব্রত পিতাকে চিন্তিত দেখে তার কাছে এসে বলেন, পিতা, পৃথিবীর সকল রাজাই আপনার বশীভূত। আপনি পূর্ণত কুশলে আছেন, তাহলে আপনি কেন বিষণ্ণ হয়ে সারাক্ষণ চিন্তা করছেন? আপনি চিন্তায় এতই মগ্ন যে আমার সঙ্গেও কথা বলেন না বা ঘোড়ায় চড়ে বাইরেও যান না। আপনার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, আপনি দুর্বল হয়ে পড়েছেন। দয়া করে বলুন আপনার কি হয়েছে, আমি তার প্রতিকার করব। শান্তনু বললেন, পুত্র, আমি সত্যই চিন্তিত। আমার এই মহৎ বংশে তুমি একমাত্র বংশধর। তুমি সর্বদা সশস্ত্র হয়ে বীরের কাজ করে থাকো। জগতে সর্বক্ষণই লোকে মৃত্যুমুখে পতিত হচ্ছে, তার জন্য আমি সবসময় চিন্তিত থাকি। ভগবান এমন না করেন, কিন্তু যদি তোমার কোনো বিপদ আসে তাহলে আমার বংশ লোপ পেয়ে যাবে। তুমি অবশ্যই শত শত পুত্রের মধ্যে শ্রেষ্ঠ, আর আমিও বৃথা বিবাহ করতে চাই না। তবুও বংশ পরম্পরা রক্ষার জন্য চিন্তা তো হয়ই। দেবব্রত তখন রাজ্যের বয়স্ক ক্ষত্রিয়দের সঙ্গে নিয়ে দাস রাজার নিবাসস্থলে গেলেন এবং সেখানে পিতার জন্য তার কন্যাকে প্রার্থনা করলেন। নিষাদ রাজ দেবব্রতকে অত্যন্ত সমাদর করে বসালেন এবং সভাস্থলে এসে বললেন, ভরতবংশ শিরোমণি, রাজর্ষি শান্তনুর বংশ রক্ষার জন্য আপনি একাই যথেষ্ট। তবুও এমন সম্বন্ধ ভেঙে গেলে ইন্দ্রকেও অনুতাপ করতে হবে। এই কন্যা যে শ্রেষ্ঠ রাজার কন্যা, তিনি আপনাদেরই সমমর্যাদা সম্পন্ন। তিনি বারবার আমাকে অনুরোধ করছেন যাতে আমি সত্যবতীর বিবাহ রাজা শান্তনুর সঙ্গে দেই। দেবশ্রী অসিত এই কন্যাকে বিবাহ করতে চেয়েছিলেন, কিন্তু আমি রাজি হইনি। পালন পোষণকারী হওয়ায় আমিও এই কন্যার পিতার মতো। তাই আমি বলছি, এই বিবাহ সম্বন্ধে একটাই দোষ আছে, তা হলো সত্যবতীর পুত্রের শত্রু বড় প্রবল হবে। যুবরাজ, আপনি যার শত্রু হবেন তিনি গন্ধর্ব বা অসুর যাই হন না কেন, সে কখনো জীবিত থাকবে না। সেই কথা চিন্তা করেই আমি আপনার পিতাকে কন্যা সমর্পণ করিনি।
গঙ্গানন্দন দেবব্রত নিষাদরাজের কথা শুনে ক্ষত্রিয় সভার মধ্যে তার পিতার মনোবাসনা পূর্ণ করার জন্য প্রতিজ্ঞা করলেন। নিষাদরাজ, আমি শপথ নিয়ে এই প্রতিজ্ঞা করছি যে এর গর্ভে যে পুত্র জন্মগ্রহণ করবে সেই আমাদের উত্তরাধিকারী হবে। আমার এই প্রতিজ্ঞা অভূতপূর্ব। আমার মনে হয় আমার আগে এমন প্রতিজ্ঞা কেউ কখনো করেননি। নিষাদরাজ তখনও চাওয়ার কিছু বাকি ছিল। তিনি বললেন, যুবরাজ, আপনি সত্যবতীর জন্য যে প্রতিজ্ঞা করলেন তা আপনারই উপযুক্ত, এতে কোনো সন্দেহই নেই। তবে আমার মনে আরেকটি চিন্তা আছে, পাছে আপনার পুত্র সত্যবতীর পুত্রের কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেয়। দেবব্রত নিষাদরাজের মনের কথা বুঝে সেই ক্ষত্রিয়পূর্ণ সভায় দেবব্রত বলেন, হে ক্ষত্রিয়গণ, আমি প্রথমেই আমার পিতার জন্য রাজ্য পরিত্যাগ করেছি, এবার তার সন্তানদের জন্য প্রতিজ্ঞা করছি, নিষাদরাজ, আজ থেকে আমি অখণ্ড ব্রহ্মচর্য পালন করব। সন্তান না হলেও আমি অক্ষয়ধাম লাভ করব। দেবব্রতের এই কঠোর প্রতিজ্ঞা শুনে নিষাদরাজ রোমাঞ্চিত হয়ে উঠলেন। তিনি বললেন, আমি কন্যা সমর্পণ করছি। সেই সময় আকাশ থেকে দেবগণ, ঋষি, অপ্সরাগণ দেবব্রতের উপর পুষ্পবর্ষণ করতে লাগলেন এবং সকলে বলতে লাগলেন, ইনি ভীষণ প্রতিজ্ঞা করেছেন, এর নাম ভীষ্ম হওয়া উচিত। তারপর দেবব্রত ভীষ্ম সত্যবতীকে রথে করে হস্তিনাপুরে এনে পিতার হস্তে সমর্পণ করলেন। দেবব্রতের এই ভীষণ প্রতিজ্ঞা সর্বলোকে প্রচারিত হলো। সকলেই বলতে লাগলেন, ইনি সত্যই ভীষ্ম। ভীষ্মের এই দুষ্কর প্রতিজ্ঞার কথা শুনে রাজা শান্তনু অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি তার পুত্রকে বর দিলেন, আমার নিষ্পাপ পুত্র, তুমি যতদিন বাঁচতে চাও ততদিন মৃত্যু তোমাকে কোনোভাবেই স্পর্শ করতে পারবে না। তোমার কাছে অনুমতি পেলেই সে তোমার উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হবে, অর্থাৎ তুমি ইচ্ছা মৃত্যুর অধিকারী হবে। এর পরের পর্বে চিত্রাঙ্গদ এবং বিচিত্র বীর্যের চরিত্র, ভীষ্মের পরাক্রম ও প্রতিজ্ঞা, ধৃতরাষ্ট্র আদির জন্ম এবং মান্ডব্য ঋষির উপাখ্যান আপনাদের গল্পের আকারে শোনানো হবে।